আসন্ন ভারত বাংলাদেশ সিরিজে ধারাভাষ্য কক্ষেই থাকছেন তামিম ইকবাল, তেমনটাই জানা গেছে। ক্রিকেট মাঠে তিনি আর ফিরবেন কি ফিরবেন না, নাকি বোর্ডের পরিচালক হবেন, সেই আলোচনা যখন তুঙ্গে তখন জানা গেল ভারত সিরিজে ধারাভাষ্য কক্ষে থাকবেন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল ক্রিকেট থেকে দূরে আছেন অনেক দিন থেকেই। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট ব্যস্ত থাকলেও দলের সঙ্গে নেই তিনি। তবে এবার দলের সঙ্গে একই স্টেডিয়ামে তামিমকে দেখা যাচ্ছে। সাকিব মুশফিকরা মাঠে থাকলেও তামিম থাকবেন সেই মাঠেরই ধারাভাষ্য কক্ষে। দেশীয় আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই বাঁহাতি ব্যাটসম্যান ইতিমধ্যে মাঠের বাইরে ধারাভাষ্যকার হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন। এবার তাই আন্তর্জাতিক মঞ্চেও ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে চলেছে এই ক্রিকেটারের। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিতে দেখা গিয়েছিল। এবার ভারতের বিপক্ষে আসন্ন বাংলাদেশ ভারত সিরিজেও ধারাভাষ্য কক্ষে তিনি থাকবেন। জানা গেছে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচে ধারাভাষ্য কাজ করবেন তিনি। তামিমের ধারাভাষ্যে অভিষেক ঘটেছিল 2022 সালের বিপিএলে। তবে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম ধারাভাষ্য দিয়েছিলেন গত বছর ডিসেম্বর মাসে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজে। সে সময় মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তার বিশ্লেষণ দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। ধারাভাষ্যকার হিসেবে তামিমের দক্ষতা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। অনেকেই বলেন ধারাভাষ্য কাজটা করলে তামিম ক্রিকেটার হিসেবে অবসরের পর দারুণভাবে মানিয়ে নিতে পারবেন। তবে তামিমের নেশাবোধহয় অন্যদিকে বোর্ড পরিচালক হওয়ার দিকেই তার মনোযোগ সবথেকে বেশি, তেমনটাই লক্ষ্য করা যাচ্ছে গত কয়েকদিনের কার্যক্রমে।